নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, অ্যাস্ট্রোলজিতে কিন্তু একটা খুব ডিপ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সব গ্রহই কিন্তু ভবিষ্যতের কথা বলে না। কিছু গ্রহ থাকে যে গ্রহগুলো অতীত আমলের ঘটনাগুলোকে গল্পের আকারে এই জন্মে খুব সুন্দরভাবে তুলে আনেন। আর রাহু জন্মছকে তার অবস্থানের ওপর যে জায়গাগুলোকে এই জন্মে উঠিয়ে আনেন সেটা হলো ডিজায়ার এবং অ্যাটাচমেন্ট। এই দুটো জায়গার অসম্পূর্ণ একটা অধ্যায় যদি থেকে থাকে, সেই স্টোরিকে কিন্তু তিনি এই জন্মে ফরওয়ার্ড করেন। রাহু যখন কারো জন্মছকে বৃষ রাশিতে অবস্থান করেন, তখন সেই জাতক বা জাতিকার মধ্যে একটা অদৃশ্য তৃষ্ণা তৈরি হয়। আর এই তৃষ্ণা তৈরি হয় কিন্তু মূলত কমফর্ট, মানি আর স্টেবিলিটির জন্য। একবার হলেও আপনি জাস্ট ভেবে দেখুন, আপনি কি এই রকম একজন মানুষ যিনি নিরাপত্তা ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারেন না? আপনি কি এরকম একজন মানুষ যার জীবনে একাধিকবার এইরকম সিচুয়েশান তৈরি হয় যেখানে সম্পর্ক, কমফর্ট এবং টাকা হারানোর ভয়ে কোনো রিস্ক নিতে আপনি একটু বেশি সময় নিয়ে ফেলেন? আপনি কি এরকম একজন মানুষ যার মনের মধ্যে সবসময় একটা ডিজায়ার কাজ করে, আরও বেশি নিজেকে সিকিওর করতে চান, তবুও নিজের মধ্যে শান্তির জায়গা কিছুতেই তৈরি করতে পারছেন না? যদি এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তরও আপনার সাথে মিলে যায়, তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন এটা আপনার জীবনে কোনো হ্যাবিট নয়, এটা আপনার একটা কার্মিক মেমরি, যেটা আগের জন্মের থেকে আপনি এই জন্মে প্রাপ্ত হয়েছেন। আর যদি একটা পয়েন্টও আপনার সাথে মেলে, তাহলে কিন্তু আপনি যদি ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে পারেন, হয়তো আপনার জীবনে এই ভিডিওটা একটুখানি হলেও কিন্তু হেল্পফুল হতে পারে। যদি আপনার জন্মছকে রাহুর অবস্থান হয় বৃষ রাশি এবং সেই রাহু শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে জন্মগতভাবে একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কাজ করবে। টাকা পয়সা, অ্যাসেট বা কোনো কিছুর ভ্যালু অন্যদের থেকে আপনি কিন্তু অনেক বেশি বুঝতে সক্ষম হবেন। আপনার জন্মছকে রাহু যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে আপনি খুব ধীরে এবং স্থায়ীভাবে কিন্তু একটা সফলতার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কখনোই সেটা ওভারনাইট হবে না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনি একটা লং টার্ম উইনার হবেন যদি রাহু বৃষ রাশিতে শুভ নক্ষত্রে জন্মছকে থাকে। তবে রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত অ্যাটাচমেন্ট এই জীবনে আপনার তৈরি হতে পারে। টাকা, মানুষ বা কমফর্টের সাথে কিন্তু এই অ্যাটাচমেন্ট অনেক বেশি বাড়তে পারে এই জন্মে। রাহু যদি জন্মছকে অশুভ নক্ষত্রে থাকে, তাহলে আপনি যে কোনো ধরনের পরিবর্তন বা চেঞ্জকে কিন্তু অনেক বেশি ভয় পাবেন। আর এই ভয়ভীতি, আতঙ্কের কারণে দেখবেন আপনার অনেক অপরচুনিটিস হয়তো আপনি পাবেন, কিন্তু সেই অপরচুনিটিসগুলোকে কিছুতেই প্রপারলি ইউটিলাইজ আপনি করতে পারবেন না। রাহু যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে আপনি কমফর্ট ক্রিয়েট করার জন্য অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। সেই কমফর্ট যে ক্রিয়েট করবেন, সেটা কিন্তু নিজের জন্য যেমন করবেন, অপর ব্যক্তির জন্য কিন্তু আপনি করবেন। আপনি যদি বিজনেসে থাকেন, আপনি যদি সেই ব্যবসা, বিশেষ করে লাক্সারি রিলেটেড কোনো ব্যবসা হয়, বিউটি প্রোডাক্ট হয়, কোনো খাবারের ব্যবসা হয়, আপনি যদি আর্ট বা ক্রিয়েটিভিটি রিলেটেড কোনো ব্যবসা করেন, আপনি যদি ভয়েস রিলেটেড কোনো ফিল্ডে থাকেন, তাহলে কিন্তু আপনার রেট অফ সাকসেস খুব ভালো আপনি পেতে পারেন। কিন্তু রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে গ্রিড বাড়বে এবং কোনো কিছুতেই আপনি কিন্তু সন্তুষ্টির একটা জায়গা তৈরি করতে পারবেন না। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে একটা ওভার পজিটিভনেস কাজ করবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু আপনি কিছুটা হলেও ইনসিকিওর ফিল করবেন। রাহু যদি বৃষ রাশিতে থাকে এবং শুভ নক্ষত্রে থাকে আপনার জন্মছকে, তাহলে কিন্তু আপনার পেশেন্স লেভেল অনেক বেশি শক্তিশালী হবে অন্যদের তুলনায়, এবং যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেকে কিন্তু খুব সুন্দরভাবে সাবলীল আপনি রাখতে পারবেন। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে একটা ভালো স্টেবিলিটি আপনি পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে অন্যদের থেকে আপনার লয়্যালটি কিন্তু বেশি থাকবে। কিন্তু রাহু যদি অশুভ নক্ষত্রে অবস্থান করেন, তাহলে কিন্তু কোনো চেষ্টা করেও দেখবেন আপনি ওই কমফর্ট জোনের বাইরে নিজেকে
বের করতে পারবেন না। আর এর কারণেই যে গ্রোথ আপনার পাওয়ার কথা, সেই গ্রোথ কিন্তু আপনি শত চেষ্টা করেও আনতে সক্ষম হবেন না। অশুভ নক্ষত্রে রাহু আপনার মধ্যে কিন্তু একটা মানি রিলেটেড অ্যাংজাইটি সবসময়ই তৈরি করবে। টাকা পয়সাকে নিয়ে বেশ কিছুটা ওভার থিঙ্কিং কিন্তু এই রাহু আপনার জীবনে আনতে পারে। রাহু যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে মেটেরিয়াল ওয়ার্ল্ডের থেকেও আপনি একটা ভালো স্পিরিচুয়াল গ্রাউন্ডিং তৈরি করতে সক্ষম হবেন। আপনার মধ্যে একটা প্রবণতা থাকবে যে কঠিন পরিশ্রমকে কাজে লাগিয়ে একটা বড় ধরনের ওয়েলথ অ্যাকুমুলেট করা, আর এই টেন্ডেন্সি অনেক বেশি হবে রাহু যদি জন্মছকে শুভ নক্ষত্রে থাকে। কিন্তু রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু লাক্সারি অ্যাডিকশান যদি আপনার মধ্যে বেশি হয়, সেটাকে কিন্তু আপনাকে ঋণগ্রস্ত করাতে পারে। লাক্সারির কারণে কিন্তু আপনি একাধিক আর্থিক প্রতিবন্ধকতা নিজেই দেখবেন তৈরি করে ফেলবেন। রাহু অশুভ নক্ষত্রে থাকা মানেই আপনার নিজের ভ্যালু অপর ব্যক্তির অ্যাপ্রুভালের উপর ছেড়ে দেবেন। রাহু যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে আপনি স্লো বাট পাওয়ারফুল গ্রোথে বিশ্বাসী একজন মানুষ হবেন, যিনি লং টার্ম গ্রোথে বিশ্বাস করবেন। আপনি আগের জন্মের কমফর্ট এবং সিকিউরিটি অর্জনের একাধিক সুযোগ এই জন্মে পেতে পারেন। কিন্তু রাহু তিনি যদি অশুভ নক্ষত্রে থাকেন, সব কিছু সাকার সত্ত্বেও আপনার মধ্যে কিন্তু একটা শূন্যতা কাজ করবে। সব কিছু প্রাপ্ত হলেও কিছুতেই শান্তির জায়গাতে নিজেকে আনতে পারবেন না। রাহু যদি বৃষ রাশিতে অশুভ নক্ষত্রে অবস্থান করে কোনো জাতক বা জাতিকার জন্মছকে, তাহলে পূর্বজন্মের কোনো অ্যাটাচমেন্ট বেসড কর্ম এই জন্মে আপনার মধ্যে একটা মেন্টাল প্রেশার হয়ে ফেরত আসতে পারে। এখন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি সত্যি সিকিউরিটি খুঁজছেন নাকি সিকিউরিটির মোহে নিজেকে আটকে ফেলেছেন? কারণ আপনার জন্মছকে রাহু যদি বৃষ রাশিতে অবস্থান করেন, তাহলে রাহু প্রধান যে শিক্ষাটি দেন সেটি হলো ভোগ নয়, ভারসাম্য রক্ষা করাই কিন্তু আপনার মূল ধর্ম। রাহু জন্মছকে বৃষ রাশিতে অবস্থান করলে প্রধান যে তিনটে বিষয় প্রবলভাবে জাতক বা জাতিকার উপরে কাজ করে, সেই তিনটি হলো ডিজায়ার, সিকিউরিটি এবং অ্যাটাচমেন্ট। আর এই ডিজায়ার, সিকিউরিটি এবং অ্যাটাচমেন্ট এই তিনটের মধ্যে যদি ব্যালেন্স মেনটেন করতে পারেন, তাহলে নিজেকে অত্যন্ত ফাইন্যান্সিয়ালি পাওয়ারফুল এবং মেন্টালি একটা স্টেবল জায়গায় আপনি রাখতে সক্ষম হবেন। আর যদি কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু কমফর্টের খাঁচায় নিজেকে বন্দি করে ফেলতে পারেন। দেখুন, রাহু কিন্তু আমাদের শত্রু নয়, তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আপনি কোনটাকে ধরে রাখবেন আর কোনটাকে কখন আপনি ছাড়তে শিখবেন। এই জায়গাটাকে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু রাহুর এই এনার্জিকে আপনারা অত্যন্ত সুচারুভাবে নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেটা আপনাকে কিন্তু একটা উন্নত জীবনের দিকে নিয়ে যেতে অনেকটাই হেল্প করতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।